ভাই এটা একটু বদলায় দেন। আর আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে ঢাকা শহরের অন্যতম এক ক্রেজি একটা জায়গায়, ওনারা তাই সারা দুনিয়ার মানুষের সামনে নিয়ে আসে। হ্যালো সুন্দর মানুষজন, সকাল সকাল চলে এসেছি নিউ মার্কেট। নিউ মার্কেট মানে ওই যে আমার পিছনে ঢাকা কলেজ দেখা যেতেছে। ঢাকা কলেজের উল্টা দিকে 52 বছরের পুরানা একটা দোকান আছে, 52 বছরের বেশিও হইতে পারে। এই পুরানা দোকানে এরা মিষ্টি আর হয়েছে গিয়া নাস্তা বিক্রি করে। এই দোকানের নাম হয়েছে যাদব ঘোষ অ্যান্ড সন্স। যাদব ঘোষ অ্যান্ড সন্স 52 বছর ধরে ঢাকাবাসীরে নাস্তা খাওয়াইতেছে। যারা নতুন ঢাকার এই দোকান সম্বন্ধে তারা আসলে খুব বেশি একটা জানে না, কারণ আগে 3টা দোকান ছিল ঢাকায় মিষ্টির জন্য, মরণচাঁদ, মোহনচাঁদ আর হচ্ছে যাদব ঘোষ। ঢাকা শহরের প্রথম মিষ্টির দোকান হচ্ছে আলাউদ্দিন সুইটমিট। 1864 সালে আলাউদ্দিন সুইটমিট, আলাউদ্দিন হালুয়াই লখনৌ থেকে বাংলাদেশে এসে মিষ্টির ব্যবসা শুরু করে। এরপরে হয়েছে কি আস্তে 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 ঢাকা শহরে এই মিষ্টির রাজত্ব শুরু হয়, মানুষের মধ্যে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা বাড়ে। এর আগে মিষ্টি খাইতো, অল্প স্বল্প খাইতো আর কি। যাদব ঘোষ অ্যান্ড সন্সে কী কী আছে আইটেম? বড় ভাই আপনি জায়গা আপনারা কি কি মিষ্টি বানান আপনারা আসলে? এটা কি ছানারা মিষ্টি? ওইটা দই। ওনারা লম্বা সময় ধরে ঢাকাবাসীদের সার্ভ করতেছে নাস্তা। তো এই এলাকায় যে যারা থাকে মোটামুটি তারা সবাই যাদব ঘোষ অ্যান্ড সন্সের নাম জানে। নতুন ঢাকার লোকজন খুব একটা জানে না, কারণ হচ্ছে গিয়ে ওনাদের এত আসলে অ্যাডভার্টাইজিংও নাই। সকাল সকাল আসছি মিষ্টির দোকানে, কারণ সারাদিন আসলে এই দোকানে এই পরিমাণ ভিড় থাকে, আইসে আসলে ভিডিও বানানো বা ফিল্মিং করা একটু কঠিন, কারণ দোকানটাও খুব ছোটো। সকালে আসছি এই কারণেই, যাতে একটু ভিড় কম থাকে, একটু ঠান্ডাভাবে খায়া আমি আস্তে করে বাইরে যেতে পারি। ভাই আমার নাস্তা দেন। কি কি আছে আইটেম? সুজির হালুয়া, সবজি, বুটের ডাল। ডাল খামু না, আর সবজি দিবেন, আর হালুয়া দিবেন, আর পরোটা দিবেন। এই যে পরোটা, এই হচ্ছে সবজি চেয়ারটা সুন্দর, পাখা লাগবো না, অসুবিধা নাই। এই হচ্ছে হালুয়া। ভাই এটা একটু বদলায় দেন। এই দেখেন মশা বেড়ে রয়েছে ভাই। ও থ্যাংক ইউ ভাই। এখানকার বেশিরভাগ লোকই বাসায় এইখানকার পরোটা খায়, নিয়ে যায়। কত বছর হয়েছে? 52 বছর। 52 বছর ধরে যেই দোকান মানুষটা সার্ভ করে যাইতেছে, কিছু না কিছু গুণ তো নিশ্চয়ই আছে, এত লম্বা সময় মানুষ সার্ভ করতে পারে না। ভাই এই সবজির মধ্যে কি কি দেন? সবজি বানানো হইতেছে যে আপনি পেঁপে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে, এইসব সবজি। আর হালুয়া? আলু হইলে আপনার সুজির সাথে কি দেন? সুজির সাথে হইলে আপনার চিনির শিরা। ঘি দেন না? হ্যাঁ ঘি দেন না, ঘি তো অনেকটু দাম বেশি, অল্প, কারণ মিথ্যা কথা বললে লাভ নাই, কথা বলেন না। 1 কেজি ঘিয়ের দাম 2000 টাকা। তো আমি হালুয়া প্লেট বেশি 20 টাকা, তাহলে আর ঘি হয় কীভাবে? হালুয়ার মধ্যে ঘি দেয় অল্প পরিমাণ, কারণ ঘিয়ের দাম এখন বেশি। আগে একটা সময় ছিল যখন এরা হালুয়া বানাইতো শুধুই ঘি দিয়া। সারাদিন অনেক ভিড় থাকে। আপনারা শুরু করেন কয়টায়? সকাল 7টায়, 6টায়। সকাল 6টা থেকে শুরু হয়, শেষ হয় কয়টায়? নাস্তা। আর রাত্রে বিকাল 4টা থেকে লুচি আরম্ভ হয়। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হয়েছে গিয়ে এরা পরোটা আর হয়েছে গিয়ে সবজি বিক্রি করে, আর হালুয়া বিক্রি করে, বুটের ডাল বিক্রি করে। আর সন্ধ্যা 6টা থেকে শুরু হয় লুচি। লুচির সাথে কি আছে খাবার? লুচির সাথেও ডাল ভাজি হয়েছে, পরোটা চেঞ্জ হয়ে খালি লুচি আসে। আপনারা ইন্ডিয়ান ব্লগ দেখলে দেখবেন কি জানেন, ইন্ডিয়ান ব্লগাররা যারা আছে বাইরা, এরা বেরোয় এরা ইন্ডিয়ার যা ঐতিহ্য ওনারা তাই সারা দুনিয়ার মানুষের সামনে নিয়ে আসে। ধরেন একটা দোকান 40 বছর, 30 বছর, 20 বছরও যদি ব্যবসা করে, তারপরও তারা এটারে এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে যে ওইটাই আসলে তাদের ঐতিহ্য। আর এই জায়গায়
বাংলাদেশে ঢাকা শহরের মতো একটা জায়গায় নিউ মার্কেটে ঢাকা কলেজের ঠিক উল্টা দিকে একটা দোকান 52 বছর ধরে মানুষটা সার্ভ করে যাইতেছে, কোনো তাদের চাওয়াও নাই পাওয়াও নাই, তারা শুধু চা বিগড়ে যাইতেছে। এই ঐতিহ্য দেখানোর দায়িত্ব কারো না কারো নেওয়া লাগবে। আমরা বাংলাদেশি যারা আছি আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে এত চিন্তা করি না। যদি চিন্তা করতাম তাহলে আজকে বড় কাটরা, ছোটো কাটরা, এই রূপলাল হাউস এই সবের অবস্থা এরকম থাকতো না। এগুলো আরও অনেক 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 ওয়ার্ল্ড হেরিটেজে এগুলো যাইতো। এই দোকানের নাম যাদব ঘোষাল গ্র্যান্ডসন স্ট্যান্ড, নাতিরা চালায়। ও আপনার দাদু? ও আচ্ছা, ওনার না? আচ্ছা, আপনার ফুলকপি থাকলে বাঁধাকপি এগুলো সব হালুয়া জোস বাবা একটা আলু দিও, আস্তে আস্তে মানুষ আসতেছে। দিব ভাই পর একটা নে, না না লাগবে না, গরম একটা টেস্ট হইলো। বাবা গরম পড়া। বাংলাদেশের মানুষটা ঢাকার মানুষটা মিষ্টি কেমন শিখাইছে? আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব। না না, এর আগে পুরানো দোকান আছে আপনার কি আলাউদ্দিন? কোনটা? এই যে মরমচা মহাপুর, 100 বছর ইতিহাস। আলাউদ্দিন সাহেব বাংলাদেশে ঢাকায় আইছে কবে জানেন আপনি? 1864 সালে। আলাউদ্দিনের দোকানের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাউদ্দিনের দোকানের অল্প বয়স, কিন্তু মিষ্টির জগতে পুরানো দোকান হইলে আপনি নব্বই আদি মরমচা। আদি মরঞ্চা, হ্যাঁ মরঞ্চা আছে, জল খাবার আছে, দেশবন্ধু, এর অনেক পরে আছে আলাউদ্দিন। আসলে? হ্যাঁ। ও তাহলে আমি ভুল জানি। জোরে বলতে আদি শব্দটা মানে পুরান, হ্যাঁ। মানে আপনাকেও 3টা দোকান, মরণচাঁদ, মোহনচাঁদ আর যাদব ঘোষ। মোহনচাঁদ বন্ধ হয়ে গেছে না? মোহনচাঁদ তো পাটুয়াটুলি। একটা আছে, দেশবন্ধু অনেক পুরান, হ্যাঁ। ওইটা অনেক পুরানা না? আপনারা তো হয়েছেন যুদ্ধের পরে, স্বাধীনের পর পর হয়েছে, 72 সালে হওয়ার কথা, মানে হয়েছে আর কি। আমি যদ্দূর পড়ছি আর কি, 14 বছর পর খেলাম। 14 বছর পরে খেলাম। ভাই কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? ঢাকা পড়ছি, খাইছি 10 বছর ধরে। ও 10 বছর খাওয়ার পর আজকে 14 বছর পরে খেলাম। 14 বছর পর আইলেন ভাই, বাহ, তাও মনে করে আইছেন ভাই। স্টুডেন্ট দেন, আপনি ঐতিহ্যটা কই পাবেন? সেটাই ঐতিহ্য করে সারা পৃথিবীতে কি আর আছে? তাই তো না, ওই যে আমি তো দেখি ভাই ইন্ডিয়ান ব্লগাররা যারা আছে এরা হচ্ছে গিয়া ধরেন ওরা 15 বছর 20 বছর যদি দোকান হয় একটা, এমনভাবে ধরেন এটা দুনিয়ার সামনে প্রেজেন্ট করে, বুঝছেন? আপনার মনে করেন আমি যাই এই জায়গায় ঘুরে আই, আমাদের দেশে এটা নাই। আপনার এত প্রচার বিমুখ কেন? বিমুখের জন্য না, আমরা প্রচার এমনি আমরা আছে, মানে জানি এখানকার মানুষজন জানে যে হয়তো বা নিউ মার্কেট যাদব অনেকেই জানে, আমাদের ইউনিভার্সিটির লোক আসে এসে অর্ডার দেয় বা সবাই। নতুন ঢাকার কেউ কিন্তু এরকম জানে না, ওটা জানে না, ওটা হয়তো বা আমরা ওভাবে নিশ্চয়। এখানে নতুন ঢাকা যারা আছে ওরা তো আপনি হচ্ছে কি যাদব ঘোষ বাবুর কি হন? আমি নাতি হই। নাতি হন? আর আমরা বাবা আসে, বাবা বিশ্বনাথ ঘোষ। এমনকি আপনারাই চালাইতেছেন? আমরাই আসি, হ্যাঁ। উনি হচ্ছেন জনাব যাদব ঘোষ। অন্যরকম নাস্তা, টেস্টি নাস্তা। এই দোকানে একটা ছোট দোকান, দোকানের মধ্যে বসে খাইলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে মনের মধ্যে, যে কত পুরানা। এটা হচ্ছে গিয়া ওই মিরপুর রোডটা যেটা আছে ঢাকা কলেজের ঠিক উল্টা দিকে, একদম ঢাকা কলেজের ঠিক উল্টা দিকে হয়েছে গিয়া বড় করে লেখা আছে যাদব ঘোষ অ্যান্ড সন্স। আর আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে ঢাকা শহরের অন্যতম এক ক্রেজি একটা জায়গা। এই জায়গায় সব সময় মানুষ গিজ করে। এইরকম চেহারা এই জায়গায় দেখা খুবই কষ্ট। শুধুমাত্র সকালবেলা ভোরবেলা আসছি তো, আর 8টা বাজে এখন।
এই জন্য হচ্ছে কি এই জায়গাটা খালি, এই জায়গা পুরোটাই খালি। এটা হচ্ছে কি এই যে সামনে বদ্যুতা মার্কেট, নূরজাহান মার্কেট, এদিকে হচ্ছে এই যে গ্লোব শপিং সেন্টার, সামনে সায়েন্স ল্যাব। এই জায়গায় সারাদিন হাজার 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 মানুষ থাকে, লাখ 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 মানুষ, লাখ লাখ মানুষ থাকে, লাখ লাখ মানুষ থাকে। ভাই খুব ভালো লাগলো ভাই ভাইয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। নিউ মার্কেট থেকে সবাই খোদা হাফেজ। অন্য কোনো সময় নিউ মার্কেটের অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করার জন্য আবার আসবো। সবাই ভালো থাকেন, হাঁটা বাবার ভিডিও দেখেন, হাঁটা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।